فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم। উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকামী ভাই বোনেরা, দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরী মুহাম্মদী ইসলাম নিয়ে আরেকটি নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বুধবার তথা আখিরি চার সোমবার এর হাকিকাত। যে আখিরি চার সোমবার রোজ বুধবার আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠ বন্ধু রাহমাতাল লিল আলামিনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আখিরি জামানায় আপনার গুনাহগার উম্মতদেরকে তরিয়ে নেওয়ার জন্য একজন মহামানব তথা মাহাদি আলাইহিস সালামকে পাঠানো হবে। সেই শুভ সংবাদটি হলো সফর মাসের 25 তারিখ রোজ বুধবার। আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা দেখুন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আল্লাহ যখন পয়গাম পাঠান, আল্লাহ রাসূল বলে দিলেন, তখন থেকেই গুনাহগার উম্মতের কথা চিন্তা করে উনি ওফাত লাভের পূর্বে বেশ কয়েকদিন অসুস্থ অবস্থায় ছিলেন। কিতাব প্রমাণ করে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহ রাসূল দীর্ঘদিন অসুস্থ ছিলেন গুনাহগার উম্মতের এই পাপী-তাপী উম্মত তথা আমাদের জন্য আল্লাহ রাসূল ভীষণ চিন্তিত ছিলেন। আর এই চিন্তায় দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়েছিলেন। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূলের কোনো রোগ ধরা পড়েনি। হঠাৎ করে একদিন, সে বারটা ছিল রোজ বুধবার, আরবিতে সফর মাস, সফর মাসের 25 তারিখ রোজ বুধবার সকাল নাগাদ আল্লাহ রাসূল যখন অসুস্থ অবস্থায় তন্দ্রা অবস্থায় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আমার বন্ধু, আপনার এত চিন্তিত হবার কোনো কারণ নেই। শেষ জামানায় আখিরি জামানায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে আপনার জন্য একজন প্রতিশ্রুত ইমাম আমি জগতে প্রেরণ করব, যিনি আপনার গুনাহগার উম্মতদেরকে তরিয়ে নিয়ে আসবে। সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতিশ্রুত ইমাম সম্পর্কে। সে বারটি ছিল 25শে সফর রোজ বুধবার সকাল নাগাদ। আল্লাহ রাসূল এই শুভ সংবাদ পাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। আল্লাহ রাসূল জোহর আসরের নামাজ মসজিদে নববীতে সকলের সাথে জামাতে নামাজ আদায় করলেন। আর সাহাবাদের মধ্যে একটা আনন্দের জোয়ার বয়ে গেল যে আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন, আবার সবার মাঝে একসাথে দেখতে পেরে সকল সাহাবাদের মধ্যে আশেকে রাসূলদের মধ্যে একটা খুশির জোয়ার উঠে গেল যে আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেলেন। আসলে এর হাকিকত ছিল কি, যে ওই 25শে সফর রোজ বুধবার আল্লাহ রাসূলকে যে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন আখিরি জামানায় প্রতিশ্রুতি ইমাম আসবে, আজকে কিতাব প্রমাণ করে
আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমার মহান মুর্শেদ, এ যুগের যুগশ্রেষ্ঠ মহামানব, আধুনিক সুফিবাদের জনক, বীর মুক্তিযোদ্ধা, রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুতি ইমাম, এই জগতে 1949 খ্রিস্টাব্দে 14ই ডিসেম্বর রোজ বুধবার সকাল 10:30 ঘটিকায় এ ধুলির ধরায় তশরিফ আনেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, সে বারটি ছিল বুধবার সকাল নাগাদ আল্লাহ রাসূলকে শুভ সংবাদ আল্লাহ দিয়েছিলেন, সেও বারটি ছিল বুধবার। আসলে আর হাকিকত হলো, আজকে আমার মহান মুর্শেদকে এই একবিংশ শতাব্দীতে এই ফিতনা ফাসাদের যুগে এসে উনি যে এই রোজ বুধবার সকাল 10:30 ঘটিকায় ধুলির ধরায় তশরিফ আনলেন, আমার মহান মুর্শেদ এই জগতে এসে কিতাব আরো প্রমাণ করে এই প্রতিশ্রুতি ইমাম এসে দেশ মাতার টানে যুদ্ধ করবে। আমার মহান মুর্শেদ যখন ধুলির ধরায় আগমন করলেন, তখন এ দেশটা ছিল পরাধীন। উনি নিজ হাতে এ দেশকে স্বাধীন করেছেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, শুধু তাই নয়, আমার মহান মুর্শেদ ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একযোগ গোলামীর মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পেয়ে উনি মুহাম্মদী ইসলাম ডাক দিয়েছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসার ইসলাম, সহধর্মিতার ইসলাম, সহমর্মিতার ইসলাম, ত্যাগের ইসলাম, আদর্শ চরিত্রের ইসলাম, ভালোবাসার ইসলাম, মুহাম্মদী ইসলাম জগতে ডাক দিয়েছেন। আল্লাহর রাসূল চলে যাওয়ার 1400 বৎসর পর কে আবার এই বাংলার জমিনে এসে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের মাধ্যমে বিশ্ববাসীকে একটা প্ল্যাটফর্মে ডাকছেন। সে প্ল্যাটফর্মটার নাম হলো মুহাম্মদী ইসলাম তরিকা, তরিকায়ে মুহাম্মদী ইসলাম। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ বন্ধু রাহমাতাল লিল আলামিন, সেই রাহমাতাল লিল আলামিনকে সারা জগৎবাসী ১৫০০ বৎসর পর জানতো। উনি গরিব ছিলেন, উনি না খেয়ে পেটে পাথর বাঁধতেন, ইহুদির কূপ থেকে একটা খুরমা তথা খেজুরের জন্যে বালতি দিয়ে পানি তুলতেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যে দয়ালু রাসূল দিন ও দুনিয়ার কোহিনূর, আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যে দয়াল রাসূলকে সৃজন না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছুই সৃজন করতেন না। হাদিসে কুদসিতে আল্লাহ ফরমান, লা কালামা খালাকতুল আফলাক, হে আমার দোস্ত, আমি যদি আপনাকে সৃজন না করতাম আমি কোনো কিছুই সৃজন করতাম না। সে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মদী ইসলাম তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সুউচ্চ মর্যাদা আদর্শ চরিত্র যিনি জগতে তুলে ধরলেন, যার সহবতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা হৃদয়ে জাগ্রত হয়, স্বপ্নে মোরাকাবায় দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করা যায়, পরিচয় লাভ করা যায়। যে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত, দস্তখত ব্যতীত কেউ মুক্তি পাবে না, শান্তি পাবে না। আমার দয়াল, আমরা তো দূরের কথা, নবুয়তের যুগে কোনো নবী রাসূল আমার রাসূলের সুপারিশ ব্যতীত মুক্তি পাবে না। সে দয়াল রাসূলের রেখে যাওয়া ইসলাম, মুহাম্মদী ইসলাম ডাক দিয়েছেন। বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে। ইংরেজিতে একটা প্রবাদ আছে, দ্য ট্রি ইজ নোন বাই ফ্রুটস। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, সেই প্রতিশ্রুতি ইমাম এ ধুলির ধরায় 1949 খ্রিস্টাব্দ 14ই ডিসেম্বর
এই ধূলির ধরায় আগমন করেন। তাই আসুন সেই প্রতিশ্রুতি ইমামের, সেই মহামানবের ডাকে সাড়া দিয়ে আমরা মুহাম্মদী ইসলামে শামিল হই এবং আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজে হুজুরি, আশেকে রাসূল হই। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।